আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চট্টগ্রামে উদ্ধার হওয়া হাজার হাজার মিলিটারি পোশাক আসলে কি কুকি চীনের, নাকি দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নতুন কোনো উপায়? আবার আরাকান আর্মির সঙ্গেও নতুন উদ্ধার হওয়া ইউনিফর্মগুলো মিল রয়েছে। চলুন তাহলে এই ইউনিফর্মের ভিতরে ঢুকি। কিছুদিন আগে চট্টগ্রামে কয়েকটি ফ্যাক্টরিতে যখন কেএনএফ এর পোশাক পাওয়া গেল তখন খুব হইচই হলো। অথচ আজ জানা গেল কেএনএফ এর পোশাক তৈরি করেছে ওয়েল গ্রুপ। ওয়েল গ্রুপ হলো চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি, সিডের সাবেক চেয়ারম্যান, সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা আব্দুল সালামের ছোট ভাই নুরুল ইসলামের। নুরুল ইসলাম ওয়েল গ্রুপের চেয়ারম্যান এবং তার আরেক ভাই তরিকুল ইসলাম ওয়েল গ্রুপের ডাইরেক্টর। ধারণা করছি কেএনএফ এর পোশাক আওয়ামী লীগের কর্মীরা নৈরাজ্য করতে চেয়েছিল, কারণ বাংলাদেশে কুকিচিন জনগোষ্ঠীর সংখ্যা সব মিলিয়ে 12,000, সেখানে 20 থেকে 30 হাজার কেএনএফ ইউনিফর্ম তারা কখনোই বানানোর কথা না। সম্ভবত কুকিচিনের ইউনিফর্ম গায়ে নৈরাজ্য তৈরি করতে চাই আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগরা। আবার নিজ দেশ থেকে দৃষ্টি ঘুরে যদি বার্মার দিকে তাকানো হয় তাহলে বলা যায় এটা কেএনএফ এর ড্রেস না, এটা আরাকান আর্মির ড্রেস। বাংলাদেশের কুকিচিনের জনসংখ্যা 12 থেকে 13 হাজার, 50 হাজার অধিক ড্রেস নিয়ে ওরা কি করবে? তাহলে ছবিটি ভালো করে লক্ষ্য করুন আরাকান আর্মির। আর উপরের ড্রেসের ক্রিমোফোজি মিলে যায়। আজীবন আওয়ামী লীগ 71 বেঁচে খাইছে, সবার সামনে দেশপ্রেমিক সাজলো। এখন ক্ষমতা হারিয়ে বড় গলায় বলে বেড়াচ্ছে আমেরিকার কাছে দেশ বেচে দিলে ক্ষমতায় আজীবন থাকতে পারত। আসলে তারা ইন্ডিয়ার কাছে দেশ বেচে ক্ষমতায় থাকতে চেয়েছিল। এখন তারা কোনো উপায় না পেয়ে দেশের অরাজকতা সৃষ্টি করতে কেএনএফকেও সাহায্য করছে। তারা আসলে যে কোনো কিছুই করতে পারবে ক্ষমতায় ফেরার জন্য, আর বিএনপি সেটার আরও সহজ করে দিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে ফলো দিন, ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।